10 মিনিটের মতো লাগবে। ছয়জন আছে। স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যায়। ওকে, তাহলে আমরা ছিলাম হইছে এর আগে কাউন্টটা কিভাবে করতে হয়, তাই না? এই যে মিন বার করছি, সরি ম্যাক্স বার করছি, মিনিমাম বের করছি, আর হচ্ছে কাউন্ট, মানে এখানে হ্যাঁ কতজন স্টুডেন্ট আছে এটা আবার বার করতে হবে। তাহলে আমার ফার্স্টে ইকুয়াল টু দিতে হবে, আর হচ্ছে তোমার নাম যেটা, ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটে থাকলে ওইটার জন্য আমার কাউন্টটা ইউজ করতে হবে। তারপর আমি হ্যাঁ সেম ভাবে ওই যে লেফটে এনে যদি ডাইরেক্ট যদি আমি বি সিলেক্ট করে দিই কলামটা, তাহলে ইংলিশ সহকারে চলে আসতেছে। হ্যাঁ, এর জন্য আমি কি করব, এই যে দেখো যে নামটা আছে এখানে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপর ব্র্যাকেটটা দিলাম, এই যে 4 জন চলে আসছে, ঠিক আছে। এটা এই কি গ্যাস, কাউন্টটা দিয়ে করছেন নাকি কাউন্ট দিয়ে করছেন? এটা হচ্ছে কাউন্টটা দিয়ে করছি, কাউন্টটা দিয়ে করছি। কাউন্ট কাউন্ট দিয়ে করলে কি হইতো? কাউন্ট দিয়ে করলেও এনে তোমার শুধু ইয়া লাগবে, ওই যে নাম কি, তুমি শুধু কাউন্টটা হচ্ছে নাম্বার ফরম্যাটে লাগবে, নাম্বার স্ট্রিং তুমি মানে তা নিয়ে এই যে নাম, যে নামটা আসে না, কাউন্ট ঠিক আছে, কাউন্টটা এই যে দেখো হুম, কাউন্টটা লাস্টে যে আছে, শুধু কাউন্টে হচ্ছে তোমার নাম্বারে আসবে, আর তুমি যদি কাউন্টটা দাও তাহলে সবকিছু মোটামুটি চলে আসবে, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই গেছে মোটামুটি আচ্ছা। আমাদের জায়গাটা। তারপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টে কি হয়েছে, এভারেজ গেল, তারপরে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ক্যালকুলেশন, এটা হচ্ছে, পার্সেন্টেজ। হ্যাঁ পার্সেন্টেজ এনে দেখো একটা সূত্র দিয়ে দিছে, ঠিক আছে। পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য আমাদের আরেকটা ফরম্যাট, এটার জন্য একটা ইনসার্ট, করলাম ওই যেতে করেন। আচ্ছা ইনসার্ট কলাম। এই যে এটা কি তোমরা পারো? মনে করো যে আমার একটা, দেখো আমি এখানে ম্যাক্সও দিয়ে ফেলছি, মিনও দিয়ে ফেলছি, হ্যাঁ, এখন আমার একটা দরকার হইতেছে পার্সেন্টেজের জন্য, ঠিক আছে। আমি এটা চাইলে এখানে দিতে পারি, কিন্তু এভারেজের সাথে দিলে মনে হয় জিনিসটা সুন্দর হয়, তাই না? হুম, এর জন্য আমার এই যে দেখছো, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে যাওয়ার পরে এই যে, সরি, ইনসার্টে গেলাম, ইনসার্ট শিট কলাম, এই যে একটা কলাম নতুন অ্যাড হয়েছে, এটার জন্য আমি কিতে পার্সেন্টেজ, দিছিলেন? ইনভার্টে গিয়ে কিতে দিছেন? এই যে দেখো, নরমালি মনে করো আমার এই জি এর আগে আমার একটা হ্যাঁ, কলাম লাগবে, যেটা আমি সিলেক্ট করলাম, তারপর এই যে ইনসার্ট ও হ্যাঁ, শীট কলাম, দেখছি ঠিক দেখছি। আছে। তারপর আমার ফিল্ডের নাম হচ্ছে কি এখানে পার্সেন্টেজ, তুমি চাইলে এটা পরেও দিতে পারো, আমি এটা জাস্ট সুন্দরের জন্য দিলাম আর কি। হ্যাঁ, এটা আমিও দেখে এখানে আমার রাখলাম। লাগবে হচ্ছে যে টোটাল মার্ক, ঠিক আছে, টোটাল মার্ক লাগবে, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো টোটাল মার্কে কি আছে, আবার ওই সেম জিনিস, ইকুয়াল টু দিলাম, হ্যাঁ, তারপর টোটাল হচ্ছে মার্ক। ব্র্যাকেটটা দিলাম, টোটাল মার্কটা কই আছে, এই যে ইতে, আমি একটার জন্য হ্যাঁ, আগে করতেছি, হ্যাঁ, এই যে ই কলামে আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে তারপর আমার কি দা ভাগ, মানে যেই টোটাল মার্কটা আছে এটাকে আমার 300 দা ভাগ দিতে হবে। হ্যাঁ, তারপর আমি এটাকে ভাগ দিলাম 300 দিয়ে, তারপর এই যে পুরা যে জিনিসটা আছে, এই পুরা ফুল, ঠিক আছে, এখানে পুরাটারে আবার তুমি 100 দা গুণ দিতে হবে পার্সেন্টেজে নেওয়ার জন্য, আমাদের যে ইয়ার যে সরি পার্সেন্টেজে যে ফর্মুলাটা আর কি, বুঝতে পারছো? টোটাল মার্ক বলতে এখানে তোমার একটা টোটাল মার্ক নিলাম আর কি। হ্যাঁ, পরে এন্টার ক্লিক করলে হুম। এই যে পার্সেন্টেজ বের হইছে। আচ্ছা, ওখানে 300 কেন? 300 দিয়ে ভাগ দিচ্ছে কেন? 300 তে 300 হলো তিনটা, গিয়ে ওই তিনটা ইতে, তিনটা ওই তিনটা সাবজেক্ট। সাবজেক্টের টোটাল মার্ক 300। ও, এদিকে তো 4টা না নাকি? না না, এই যে এ ম্যাথ, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এই তিনটা সরি, ও সাবজেক্ট। আচ্ছা। এতটুকু বুঝতে পারছো সবাই? হ্যাঁ। হ্যাঁ, তারপর ওই সেম ভাবে
ফিলে গেলাম, ডাউন করে দিলাম, তারপর অটোমেটিকলি সবগুলা চলে আসবে। ঠিক আছে, সূত্র তো সেমই। তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট অল পার্সেন্টেজ, যেগুলা ধরো 80% উপরে পাইছে এগুলার আমি গ্রিন দেখামো, আর যেগুলা ধরো সাইডের নিচে পাইছে ওইগুলার আমি রেড দেখামো। ঠিক আছে, এটার জন্য এই যে ফিল্ডটা দেখতেছ, হ্যাঁ, কি জিজ্ঞাসা করছো? না আমি বলতেছি এই ফিল্ডটা তো দেখতে, এটা তো দেখতে পাইছো। ঠিক আছে, টাস্ক 8 এ হাইলাইট অল কন্ডিশনাল পার্সেন্টেজ। ফরম্যাটিং। ঠিক আছে, গ্রেটার দেন 80 হচ্ছে গ্রিন, আর এর নিচে হচ্ছে কয়জন আছে, 6 জন, আবার কেটে গেছে গা, ফারহানা ভাগছে। এই গেল এতটুকু। তারপর আমার হচ্ছে এই কালার যে, ঠিক আছে, এরকম কালার করতে হবে কন্ডিশন দিয়ে সেটা। তাহলে আমি এটি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে কন্ডিশন ফরম্যাটে গেলাম, তারপর হাইলাইট সেল। এটি প্রতিটিরে, এগুলো তো আমি বুঝতে পারি না। হ্যাঁ, এটিরে প্রতিটিরে এক একটা করে সেল বলে। হ্যাঁ, সেল, আমি তাহলে সেলগুলা সিলেক্ট করলাম। সেলগুলা সিলেক্ট করার পরে তারপর এখানে কিন্তু তোমার বইলা দিছে, দেখছো, হাইলাইট। এটা কিন্তু একটা হ্যাঁ। ক্লু পাইলা তুমি, হাইলাইট। কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলা, তারপরে তো হাইলাইটটা পাইলা, মোটামুটি হাইলাইট সেল, আমার এই সেলগুলা লাগবে। তারপর কি বলছে, 80 গ্রেটার, 80 তে গেলাম। এই যে দেখছো, আমি এখানে গিয়া 80, সরি আমার হচ্ছে 80 গ্রেটার লাগবে। ঠিক আছে, তাহলে আমি এটা কি করব, গ্রিন কালার করব। তাহলে এটা দিতে পারে ড্রিঙ্ক এন্ড ডার্ক ফিল কালার, এটা দিয়ে দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এখানে তো কেউ 80 উপরে পায় নাই, তাহলে আমি 80 তো মার্কগুলারে, না, এই জায়গায় আছে। হ্যাঁ আমি মার্কগুলা বাড়াই দিই। 80% তো হয় নাই একটাও। আরে পাবে নাই তো, দেখছো, 90 বানাইলাম, 86 উপরে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম। এই গেল একটা। তারপর সেম ভাবে আবার আমার লাগবে, এখন আমার সত্য হইছে সাইডের নিচে। ঠিক আছে, তো সাইডের নিচে আমার দরকার হচ্ছে লেস দেন। লেস দেন আমি মোটামুটি একটা অটোমেটিক ক্লিয়ার চলে আসছে। হ্যাঁ, আমার হচ্ছে সাইডের নিচে লাগবে, 60% দিলাম। এখানে তুমি ধরো অটোমেটিকলি কিছু আসবে রেড কালার। হ্যাঁ, তুমি চাইলে তোমার মতো করে কাস্টম কালারে গিয়া সেরা ফন্ট বর্ডার ফিল, ফিলে গিয়া সেরা তুমি কালার চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, আমি এটা ডিফল্টে রাখলাম, সহজের জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এই বুঝতে পারছো এটা? হ্যাঁ। এখন মনে করো আমি যদি এটা বাড়াই দিই, ঠিক আছে, এটা বাড়াইলাম, সাইডের উপরে নিমু, দেখছো কালার কিন্তু গেছে গা। ঠিক আছে, এই যে, এখন আমি যদি এটা কমায় দেই, 40 করে দিলে সাইড, সমস্যা নাই। যখনই আমি সাইডের নিচে করে দিব বা 35 একটা চলে আসবে, এটা কিন্তু চলে গেছে, দেখতে পাইছো? এ মোটামুটি হইছে আমাদের এক্সেলের। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন কই জানি